তোরা যাই বলিস, শহরের এই জীবনে একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। ভাগ্যিস অজিত বলেছিল বৌদিদের নিয়ে বেড়াতে আসার কথা, তা না হলে তো বেরোনো হওয়া হতোই না। তোমাকেও বলিহারি যায়, বেড়ানোর জন্য আর জায়গা পেলে না। এই গ্রামকেই তোমার বাছাই করতে হলো। কি আছে এখানে? শুধুমাত্র পুরনো একটা বিল্ডিং আর ময়লা কিছু আসবাবপত্র। না বৌদি, তুমি একদম ভুল আছো। এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর। রাতের বেলা দেখছো তো, তাই সাধারণ মনে হচ্ছে। দিনের বেলায় দেখবে আরো কত সুন্দর হয়ে ওঠে। আসলে এটা একটা রাজবাড়ি। আমার কাছে জায়গাটা বেশ লাগছে। শহরের জীবনে থাকতে থাকতে আমরা সবাই হাঁপিয়ে গেছি। জায়গাটা বেশ নিরিবিলি, তাছাড়া শহর থেকে অনেকটাই বাইরে। আচ্ছা ঠিক আছে, এখন আর দেরি করা উচিত হবে না। রাতে খাওয়ার সময় হয়ে গেছে, 1টা বাজে। আমি তোমাদের জন্য খাবার বানিয়ে নিয়েছিলাম, এগুলো বরং খেয়ে নাও। সকালবেলা উঠে কেয়ারটেকারের সাথে রান্নাবান্না নিয়ে কথা বলবো। মনে হলো কেউ একজন চিৎকার করে উঠলো। তো তোমরা কি কেউ শুনেছো? আমিও তো শুনলাম, মনে হলো মেয়ের গলা। কি ব্যাপার অজিত, আশেপাশে তো কোনো বাড়িঘর নেই, তাহলে হঠাৎ করে এই মেয়ের কান্না কোথা থেকে আসছে? আরে এটা একটা প্রত্যন্ত গ্রাম, হয়তোবা কেউ কান্নাকাটি করছে। এখানে সবারই অভাবের সংসার, এসব নিয়ে তোমরা আর ভেবো না। এখন আনন্দ করো, পিকনিক করতে এসেছো, পিকনিক করো। চলে যা, তোরা এখান থেকে চলে যা। কেন এসেছিস এখানে মরতে? এখানে শুধুমাত্র আমি থাকবো, আর কাউকেই থাকতে দেব না। এখান থেকে এখনই তোরা বিদায় হ। কেউ যেন আমাদের এখান থেকে চলে যেতে বলছে না? আরে তোরা ডারা, ব্যাপারটা আমাদেরকে ভাবতে দে। মনে হয় কেউ চাইছে না আমরা এখানে থাকি। ঘরে চলে ফিরে যায়, বাকিটা সকালবেলা দেখা যাবে। আমার তো মনে হয় কেউ ইচ্ছে করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমাদের ভয় পেলে চলবে না। আমরা এখানে অনেকগুলো টাকা দিয়ে এই বাড়িটা ভাড়া নিয়েছি, সুতরাং কিছুদিন এখানে থাকবো, তা যা হবার হোক। রমা দিদি ঠিকই বলেছে, তাছাড়া ভূত প্রেত বলতে কোনো কিছু হয় নাকি? আমার তো মনে হয় এখান থেকে আমাদের তাড়ানোর জন্য কেউ কোনো পরিকল্পনা করছে। চলো আমরা যে যার ঘরে ফিরে যাই। কি ব্যাপার কি? তোমাকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছো। আরে ভয়ের কিছু নেই, এসব পুরনো বাড়ি, একটু ঝামেলা হতেই পারে। তাই বলে এত টাকা দিয়ে বাড়িতে উঠেছি, এখন কি বাড়ি ছেড়ে দেবো নাকি? আরে ধুর, আমি ভয়টাই পাই না। তবে জায়গাটা কিন্তু চমৎকার। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বিশ্রাম নাও, আমি একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। আরে বাহ, বাথরুমটা তো বেশ গুছানো। যাই, বেসিনে গিয়ে একটু মুখটা ভালো করে পরিষ্কার করে নিই। কে আপনি? এই আয়নার ভেতর আপনাকে কি করে দেখা যাচ্ছে? বন্দি হয়ে আছি এই আয়নার মধ্যে। কয়েকশো বছর ধরে আমি বন্দি হয়ে আছি। তোরা এখানে কি চাস? তোদেরকে তো বলেছি এখান থেকে চলে যা, তা না হলে তোদের মৃত্যু অনিবার্য। আপনার প্রিয় গেম আপনাকে দিতে পারে অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ। জানতে চান কিভাবে? তাহলে প্রস্তুত হয়ে যান গেমিং দুনিয়ার নতুন জগতে প্রবেশের জন্য। আর ক্রিকেক্সের মাধ্যমে এটি এখন বাস্তব। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র 500 টাকা ডিপোজিট করে জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার 11,000 টাকা পর্যন্ত। অ্যাপে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাচ্ছেন 50টি ফ্রি স্পিন। মাত্র 500 টাকা ডিপোজিট করুন এবং ইনস্ট্যান্ট পেয়ে যান 300 টাকা বোনাস। জন্মদিনে পাবেন বিশেষ চমক 1000 টাকা বোনাস। ক্রিকেক্সে গেম খেলুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার গুগল পিক্সেল 9 প্রো, এসার নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3 এবং স্যামসাং গ্যালাক্সি বাডস 3, আরও অনেক কিছু। আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে। বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। এখনই তোকে মরতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত হ। দয়া করে আমাকে ছেড়ে দিন, বিশ্বাস করুন আমি কোনো দোষ করিনি। আমার স্বামী আমাকে এই জায়গাটায় বেড়াতে নিয়ে এসেছে, আমি এখনই চলে যাচ্ছি। প্লিজ হেল্প, আমাকে বাঁচাও। দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে, প্লিজ হেল্প। কেউ আছো? দরজাটা খোলো, আমাকে উদ্ধার করো। পারবি না, মুক্ত হতে পারবি না। এই দরজা ভেঙে কখনোই তুই আর বাইরে যেতে পারবি না। এখানেই তোর মৃত্যু হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, দয়া করে আমাকে ছেড়ে দাও। কোথায় গেলে তুমি? কোথায় গেলে নিপিন? আমাকে বাঁচাও, আমি এখানে আটকে গেছি। কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি তো ঘরে ছিলাম,
তুমি দরজা লাগিয়েছিলে কেন? আমি তোমাকে বারবার বলছিলাম দরজা লক করো না। নিপিন চলো, এই জায়গা থেকে আমরা চলে যাই। এই জায়গাটা একদম ভালো না, এখানে খারাপ কোনো আত্মা রয়েছে। আসলে ভয়ের কিছু নেই, সারাদিন তুমি জার্নি করে এসেছো, ক্লান্ত ছিলে, তাই ভুলভাল লাগিয়েছো দরজা। এখানে বসো, একটু বিশ্রাম নাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। তুমি কোথাও যেও না, আমার প্রচন্ড ভয় লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে সেই আত্মাটা এই দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছে। তুমি বিশ্বাস করো, আমি যখন বেসিনে মুখ ধুতে গেলাম আমি স্পষ্ট দেখতে পেলাম আয়নার মধ্যে একটা মেয়ের মুখ। আগামীকাল সকালবেলায় শহরে ফিরে যাব। তুমি যদি না চাও এই জায়গায় আমরা আর কখনো আসবো না। তুমি হয়তো আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু সেই মেয়েটা বারবার আমাকে বলেছে আমরা যেন এই জায়গা ছেড়ে চিরদিনের মতো চলে যাই। মেয়েটা আরো বলেছে যদি আমরা এখান থেকে না যাই তাহলে আমাদের সবার মৃত্যু অনিবার্য। বলেছে? আমি তোমার কথা বিশ্বাস করছি না, আমি 100বার তোমার কথা বিশ্বাস করছি। আগামীকাল সকালবেলায় সবার সাথে কথা বলে আমি আর তুমি এখান থেকে চলে যাব। এখন একটু শান্ত হও। কি ব্যাপার কি নিপিন, বেড়াতে এসে শুয়ে শুয়ে ঘুমোচ্ছ? চলো বাইরেটা একটু ঘুরে আসি, চমৎকার সকাল। সময়, এখন তুমি কেমন আছো? তোমার শরীরটা কেমন? কেমন লাগছে মানে? আমার কি হয়েছে? আমি তো ভালোই আছি, এমন করে কথা বলছো কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি অসুস্থ। কেন, গতকাল রাতের কোনো কথা তোমার মনে নেই? তুমি তো প্রচন্ড ভয় পেয়েছিলে, বাথরুমে আটকা পড়েছিলে। কি যে বলো পাগলের মতো, কই এরকম কিছু তো আমার মনে পড়ছে না। মনে হচ্ছে তুমি স্বপ্ন দেখেছো গতকাল রাতে। আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে না পড়ে তাহলে তো আর জোর করে মনে করানোর দরকার নেই। চলো বাইরে, চলো বাগানে গিয়ে বসি। নমস্কার স্যার ও ম্যাডাম, আশা করি আপনারা দুজনেই ভালো আছেন। কাল রাতটা কেমন কাটলো? আমি আপনাকে সরাসরি কিছু কথা বলতে চাই। আপনি সত্যি করে বলুন তো, আসলে এই বাগান বাড়িতে কোনো সমস্যা আছে কিনা? হয় কই না তো, আমাদের বাগান বাড়িতে তো কোনো সমস্যা নেই, তবে মাঝে মাঝে একটু আধটু চিৎকারের শব্দ শোনা যায় বইকে। যেমন মাঝরাতে ঘুম ভাঙলে অনেক চিৎকারের শব্দ শোনা যায়। আসলে অনেক পুরনো বাড়ি তো। আসলে গতকাল রাতে আমার স্ত্রী যখন মুখ ধুতে গিয়েছিল তখন হঠাৎ করে বাথরুমের দরজা লক হয়ে যায়, আর সেখানে একটা মেয়ের ছায়ামূর্তি দেখা যায়। মেয়েটা তাকে বারবার চিৎকার করে বলছিল এই বাগান বাড়ি ছেড়ে চলে যেতে। হয় কি বলছেন আপনি? কই কই না তো, এরকম কিছু তো হওয়ার কথা নয়। নিপিন তুমি এসব কি বলছো? গতকাল রাতের কোনো কিছুই তোমার মনে নেই, আর এ ধরনের ঘটনা কখনোই ঘটা সম্ভব নয়। হ্যাঁ সোমা, তুমি ঘুমিয়ে পড়েছিলে আর তাই আমি তোমাকে জাগাইনি। তবে গত রাতে আমি তোমাকে দরজা ভেঙে বাথরুম থেকে উদ্ধার করি। তোমার অবস্থা বেশ খারাপ ছিল, আর তাই তো সকালবেলা কেয়ারটেকারকে ঘটনাটা খুলে বললাম। স্যার, আমার মনে হয় ম্যাডাম আসলে ক্লান্ত ছিল, আর তাই কি দেখতে কি দেখে ফেলেছে। দয়া করে এসব কথা কাউকে বলবেন নি। যদি আপনি এসব কথা প্রকাশ করেন তাইলে আমাদের বাগান বাড়ির দুর্নাম হবে, আর কোনো গেস্ট এখানে থাকতে আসবে না। ব্যাপারটা তো বুঝতেই পারছেন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে বাগান বাড়ি একটু যত্ন নেবেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে। ওই যে আমার বন্ধুরা সবাই মিলে এদিকে আসছে, যাই ওদের সাথে গল্পটা করি। সারাদিন চমৎকার কাটলো কি বল? এই গ্রামের পরিবেশটা বেশ সুন্দর, তাছাড়া বাগান বাড়িটা আজকে পুরোটা ঘুরে দেখলাম, দেখতে অদ্ভুত লাগলো, মনে হলো একদম জীবন্ত। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু আজকে সোমা এবং নিপিনকে অনেকটা চুপচাপ দেখলাম, মনে হচ্ছে ওরা কিছু একটা লুকোচ্ছে। আমারও তাই মনে হলো, চুপচাপ ছিল। তাছাড়া অমিত খুব বেশি ভয় পেয়েছিল, ও চোখে মুখে একটা আতঙ্ক ছিল। যাই হোক, এসব ভেবে আর কোনো লাভ নেই, আরো চলো শুয়ে পড়ি। কি ব্যাপার, এখানে হঠাৎ করে কারোর চিৎকার শুনতে পাচ্ছি? মনে হচ্ছে কোনো মেয়ের চিৎকার। অনেক দূর থেকে এই চিৎকার ভেসে আসছে। যাই একবার বাইরে গিয়ে দেখি, এমনও তো হতে পারে কোনো একটা মেয়ে বিপদে পড়েছে। আমার তো
তো মনে হচ্ছে ওই কুয়োর ভেতর থেকে শব্দ আসছে, কিন্তু একা একা ওই কুয়োর কাছে যাওয়া কি ঠিক হবে? কে আছো? আমাকে বাঁচাও, এই কুয়োর মধ্যে আমি আটকা পড়েছি, কেউ আমাকে উদ্ধার করো। কে আছো? দয়া করে আমাকে উদ্ধার করো। কে তুমি? এই কুয়োর ভিতর তুমি কি করে আটকা পড়লে? উত্তর দাও। সে অনেক ঘটনা, এখন তোমাকে বিস্তারিত কিছুই বলতে পারছি না। তুমি এখান থেকে আমাকে ওঠার ব্যবস্থা করো। আরেকটু কাছে এসো, আরেকটু কাছে এসো। প্রভা, তুমি আর কূপের কাছাকাছি যেও না, আর একটু হলেই তুমি কূপের মধ্যে পড়ে যেতে। খবরদার আর সামনে এগোবি না, এখান থেকে বিদায় হ, তা না হলে খুব খারাপ হয়ে যাবে বলছি। আমি জানি না তুমি কে, তুমি কি করে প্রভার উপর ভর করেছো। দয়া করে প্রভাকে ছেড়ে দাও। এখান থেকে আমরা আগামীকাল সকালবেলা চলে যাব। দয়া করে প্রভার কোনো ক্ষতি করো না। ক্ষতি করব, আমি সবার ক্ষতি করব, সবাইকে আমি শেষ করে দেব। কত বড় সাহস! আমাকে হত্যা করা হয়েছিল, আমার দেহ যখন টুকরো টুকরো করে এই কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তখন তোরা কেউ আমাকে বাঁচাতে আসিসনি। এই হোটেলেই আমাকে হত্যা করা হয়। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। কি ব্যাপার অজিত সাহেব, আপনাদেরকে তো বারবার করে বলে দিয়েছিলাম রাতের বেলা কারণ ছাড়া বাইরে বেরোবেননি। আপনি এখন এখানে কি করছেন? আর ম্যাডামের কি হয়েছে? আত্মা ভর করেছে, ওর উপর একটা বাজে আত্মা ভর করেছে। দয়া করে ওকে বাঁচান, ওর কোনো বড় ক্ষতি হওয়ার আগে ওকে রক্ষা করুন। আমি কি জানি কি হয়েছে, ওর উপর কোন আত্মা কি ভর করেছে? নিঝুম রাতে হঠাৎ করে বাগান বাড়িতে একটা চিৎকার শোনা যায়। এই চিৎকার একটা অতৃপ্ত আত্মার চিৎকার। পদ্মা, তুমিও কি ছেড়ে দাও, দয়া করে এখান থেকে চলে যাও। যাব না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমার অতৃপ্ত আত্মা এই বাগান বাড়িতে ঘুরে বেড়ায়। যতদিন না আমার মৃত্যুর রহস্যের সমাধান হবে, ততদিন আমি এই বাগান বাড়ি থেকে কোথাও যাব না। আর এখন থেকে আমি এই মেয়েটার শরীরে বাস করব। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তারপরও আমার স্ত্রী কোনো ক্ষতি করো না। কেয়ারটেকার, আপনি কিছু একটা করুন না, ওকে রক্ষা করুন, ওকে বাঁচান। স্যার, ম্যাডাম মনে হয় অজ্ঞান হয়ে গেছেন। আপনি ওনাকে নিয়ে তাড়াতাড়ি ঘরে যান, বিশ্রাম করুন, সকালবেলা সব ঠিক হয়ে যাবে। তবে আপনার কাছে একটা অনুরোধ, ঘটনা কারো কাছে বলবেননি। যদি এটা জানাজানি হয় তাহলে আমাদের বাগান বাড়ির একটু এই দুর্নাম হয়ে যাবে। হ্যাঁ, আর কোনো গেস্ট আমরা পাবো না। কি বলছেন কি আপনি? আপনার মাথা ঠিক আছে? এত বড় একটা ঘটনা আমি আমার বন্ধু বান্ধবদের বলবো না? আমাকে মাফ করবেন, আগামীকাল সকালবেলায় আমি এই ঘটনা সবাইকে বলবো আর এখান থেকে চলে যাব। আমাদের আর এক মুহূর্ত এখানে দেরি করা চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব এই বাগান বাড়ি থেকে বের হতে হবে। আরে বাবা, কি হয়েছে বলবি তো? এই বাগান বাড়িটা ভালো নয়, এই বাগান বাড়ির একটা দোষ আছে, এখানে একটা প্রেতাত্মা ঘুরে বেড়ায়। তোর মাটা পুরোপুরি গেছে নাকি? একবিংশ শতাব্দীতে এসে তুই এসব আটটা টাট্টা কি বলছিস? আমারও কিছু একটা বলার আছে। আগে তুই অজিতকে সব কিছু বলতে দে, তারপর আমি আমার ঘটনা বলছি। গতকাল রাতের বেলা হঠাৎ করে দেখি প্রভা আমার বাসায় নেই। তারপর আমি যখন ওকে অনুসরণ করলাম, দেখতে পেলাম একটা কূপের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, আর ওর উপরে একটা আত্মাও ভর করেছে। সে প্রেতাত্মা ওকে বারবার কূপের মধ্যে ঝাঁপ দিতে বলছিল। এসব মজা কিন্তু আমার একদম ভালো লাগে না রে। আমার মনে হয় তুই আমার সাথে ফাজলামি করছিস। চল রুমে চল। অজিত একদম মিথ্যা কথা বলছে না, ও যা বলছে একদম সত্যি বলছে। এই বাড়িতে অবশ্যই একটা ভয়ঙ্কর কিছু একটা আছে। নিপিনদা, আপনি একই কথা বলছেন, কিন্তু আপনি কি কিছু দেখেছেন? দয়া করে বলুন, আমি আর এ বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। আমি তোমাদেরকে এত কিছু বলতে পারবো না, শুধু এটুকু বলবো, যেদিন এ বাড়িতে আমি প্রথম আসি তখন আমি বুঝতে পারি এ বাড়িতে আত্মা আছে। সেদিন রাতেই সে বাথরুমে আটকা পড়ে যায়, সেখানে সে ভয়ঙ্কর আত্মা দেখতে পায় এবং প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে। আমি দরজা ভেঙে উদ্ধার করি। কিন্তু এত রাতে বাড়ি থেকে বের হওয়া তো উচিত হবে না। আমরা বরং আজকের রাতটা এ বাড়িতে কোনো রকম কাটিয়ে দিই, কাল সকালবেলা না হয় আমরা চলে যাব। কি ব্যাপার, একটু চুপচাপ বসে বসে আসো যে? তুমি কি ভয় পাচ্ছ নাকি? ভয় পাওয়ার কিছু নেই, শুধু আজকের রাতটা কাটালে আগামীকাল সকালে আমরা চলে যাব। তবে আমি একটা কথা ভাবছি, আমার কেন জানি মনে হয় এই আত্মার সাথে খারাপ কিছু হয়েছিল।
আর তাই তারা আত্মা মুক্তি পায়নি। তুমি ঠিক বলেছ, আমার মনে হচ্ছে এখানে কোনো একটা রহস্য আছেই। তা না হলে হঠাৎ করেই সব মানুষই আটটা কেন দেখবে? অন্যায় হয়েছে, আমার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে, আর তাই তো আমি তোদেরকে ভয় দেখাচ্ছি। তবে আজ সেই রাত, আজকে আমার আত্মা মুক্তি পাবে, আর যে আমাকে হত্যা করেছিল তাকে আমি নির্মমভাবে হত্যা করব। কি বলছো কি তুমি? কে তোমাকে হত্যা করেছিল? তুমি বলো, আমরা ওকে খুঁজে বের করব আর যথোপযুক্ত শাস্তি দেব। এই যে হোটেল দেখছিস, এখানে একদিন আমি তোদের মতোই বেড়াতে এসেছিলাম, সাথে আমার স্বামী ছিল, আমরা নব্যবিবাহিতা ছিলাম। আর তখন হঠাৎ করে রাতের বেলা কয়েকজন লোক আমার ঘরে ঢুকে আমাদের সব কিছু চুরি করে নেয়, আমাকে আর আমার স্বামীকে হত্যা করে ওই গভীর কুয়োর মধ্যে ফেলে দেয়। নিঝুম রাতে ওই কুয়োর ভেতর থেকে ভয়ের যে আত্মচিৎকার ভেসে আসে, সেটা আর কারো নয়, সেটা আমার। বুঝতে পেরেছি। তবে উপযুক্ত প্রমাণ যদি আমরা একবার হাতে পাই, তোমার হত্যাকারীকে আমরা নিশ্চয়ই ধরবো। তার আর প্রয়োজন নেই। আর কিছুক্ষণ, মাত্র আর কিছুক্ষণ, আকাশে চাঁদ ডুব দিলে যখন চারদিক অন্ধকার হয়ে যাবে, তখন আমার আত্মা আবার জেগে উঠবে, আর সেই হত্যাকারীকে আমি হত্যা করব। তুমি আমাদেরকে বলো, কে তোমাকে হত্যা করেছিল? কে তোমাকে, তোমার স্বামীকে সেই অন্ধকূপের মধ্যে ফেলে দিয়েছিল? জানতে পারবি, তোরা খুব দ্রুত জানতে পারবি। আর মাত্র কয়েক ঘন্টা, এরপর সব কিছু তোদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা না বলা পর্যন্ত আপনারা কেউ এই হোটেল ছেড়ে যাবেন না। গতকাল রাতে এখানে একটা ভয়ঙ্কর খুন হয়েছে। আপনাদের হোটেলের কেয়ারটেকারকে কেউ একজন গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে। আশ্চর্য ব্যাপার পুলিশ অফিসার, কে কাকে হত্যা করেছে তার দায় আমরা কেন নিব? আপনি আমাদেরকে কেন আটকাচ্ছেন? আমাদেরকে আজকে শহরে ফিরতেই হবে, আর এই 6 জন মানুষকে আপনি এভাবে আটকে রাখতে পারেন না। আমরা পুলিশের লোক, আর তাই আমাদেরকে ভালোভাবে তদন্ত করে বের করতে হবে আসলে হত্যাকারীকে। তবে আপনাদের যদি কাউকে সন্দেহ হয়, আপনারা আমাদের জানাতে পারেন, অথবা অদ্ভুত কোনো জিনিস যদি হোটেলে দেখে থাকেন সেটাও জানাতে পারেন। এতে আমাদের তদন্ত কাজে সহায়তা হবে। পুলিশ অফিসার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই হোটেলে কিছু একটা প্যারানর্মাল জিনিস আছে, যেটা এই হোটেলের প্রত্যেকটা মানুষ জানে। এমনকি আমরা 6 জন মানুষ গত কয়েকদিন ধরে দেখছি। পুলিশ অফিসার, আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আজ থেকে কয়েক বছর আগে এখানে একজন স্বামী স্ত্রী বেড়াতে এসেছিল। তারা নবদম্পতি ছিল এবং তাদেরকে হত্যা করে ফেলে দেওয়া হয় এই কূপটিতে। তার আটটাই এই হোটেলে ঘুরে বেড়ায়। কিরে বিপুল, তুই এসব জানলি কি করে? হ্যাঁ, এসব আজগুবি কথা আপনাকে কে বলেছে? হ্যাঁ শুনুন, আপনি কিন্তু পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে সে কুয়োতে খোঁজ নিয়ে দেখুন, সেখানে আপনি দুটো মরদেহের কঙ্কাল পাবেন। আমি নিশ্চিত কেয়ারটেকার এ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাই গতকাল রাতে তাকে হত্যা করা হয়েছে। একটু খোঁজ নিলেই পুরো ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনি আমাদের উপর বিশ্বাস রেখে হলেও এই মামলাটা রিওপেন করে দেখুন আর তদন্ত করুন। আশা করি এর সমাধান আপনারা পেয়ে যাবেন। এর সাথে সাথে একটা নিঝুম রাতের চিৎকার বন্ধ হয়ে যাবে। এই হোটেলটা অভিশাপ মুক্ত হবে।